হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন, আসলে বেশ কিছুদিন আগেই বাংলাদেশের একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তো প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সকল নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো রকম সার্কুলার হচ্ছে না এবং পরীক্ষাগুলোও হচ্ছে না আগের সার্কুলারের। আর অবশেষে সেই আমাদের যেই দীর্ঘ সময়ের পরিসমাপ্তি ঘটেছে এবং আজকের মাধ্যমে আপনাদেরকে একটি নতুন সার্কুলার আমি আপনাদের সামনে হাজির করে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে অলরেডি 24 সেপ্টেম্বর 2024 একটি সার্কুলার প্রদান করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের একটি নিয়োগ। নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কমিশনের যে মাঠ পর্যায়ে কার্যগুলো রয়েছে সেখানে মূলত এই লোকগুলো জনবল প্রদান করা হবে, সেখানের জন্যই মূলত এই নিয়োগটা প্রদান করা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত, মানে স্থায়ী চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি এবং প্রায় 300-র উপরে লোকজন এখানে নিয়োগ দেবে নির্বাচন কমিশন। এখানে মূলত সবসময় সকল চাকরিতে যে ধরনের আবেদন প্রক্রিয়া থাকে সেই আবেদন প্রক্রিয়ায় এখানে আবেদন করা যাবে। এখানে এই যে ওয়েবসাইটে তাদের লিঙ্কটা দেওয়া আছে, http://ecstelitop.com.bd। এখানে 15টার মতো ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 15টির মতো ক্যাটাগরি রয়েছে। এই 15টি ক্যাটাগরিতে 350-এর অধিক জনবল নিয়োগ প্রদান করবে তারা। এখানে আসলে সবচেয়ে বেশি যেই দুইটা নিয়োগ রয়েছে, একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 167 জন লোক তারা নিয়োগ দেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো আপনারা বুঝতেই পারছেন, একজন কম্পিউটার অপারেটর। তার যোগ্যতা থাকবে এসএসসি, এইচএসসি এবং পাশাপাশি তাকে কম্পিউটারে দক্ষ হতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেলে। এবং সব থেকে বেশি যেটা দেখা হয় এখানে হচ্ছে আপনার টাইপ করার ক্ষমতা প্রতি মিনিটে 20 ওয়ার্ড বাই 20 ওয়ার্ড, অর্থাৎ বাংলায় 20 ওয়ার্ড, ইংরেজিতে 20 ওয়ার্ড লিখতে পারতে হবে এটা। আর আরেকটা পদ হচ্ছে অফিস সহায়ক, যেটা বাংলাদেশ সরকারের সর্বনিম্ন গ্রেড, 20তম গ্রেডের একটি চাকরি, যার জন্য আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট থাকলেই হবে। এই দুইটা হচ্ছে সব থেকে বড় জনবল নিয়োগের এক জায়গা এই নিয়োগে। এবং এখানে আপনার বয়স প্রত্যেকটা পদের জন্যই হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এবং এই বয়সটা হচ্ছে 31 অক্টোবর 2024। এর মধ্যে আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনের প্রক্রিয়াটা তো আগেই বললাম, যে প্রক্রিয়া আপনি আবেদন করবেন, আবেদন করতে পারবেন 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। 1 অক্টোবর সকাল 9টায় শুরু হবে, 31 অক্টোবর বিকাল 5টায় শেষ হবে। এবং আবেদনের জন্য সকল চাকরির পরীক্ষায় যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয় এখানেও সেই ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। এবং এখানে ছবির সাইজও 300x300 এবং আর স্বাক্ষরের সাইজ 300x80। এছাড়া এখানে টাকা পেমেন্টের যে ব্যাপারটা, এখানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত, 1 থেকে 10 নম্বর পর্যন্ত আবেদন হচ্ছে 223 টাকা এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 112 টাকা পেমেন্ট। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 223 টাকা আর বাকিগুলো হচ্ছে 112 টাকা। আর পেমেন্টের সিস্টেম তো টেলিটকের মাধ্যমে আপনারা করবেন, এখানে যে স্পষ্ট দেওয়া আছে প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজে। আর বাকি সবকিছু হচ্ছে আপনাদেরকে তারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে, কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের থাম্বনেলে নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।